সো আজকে যে ব্যাপারে আমরা কথা বলবো সেটা হচ্ছে, তোমরা থাম্বনেল দেখে অবশ্য বুঝতে পেরে গেছো। তো আমার মাহিন্দ্রা গাড়িটা 2 বছর হয়েছে, 2 বছর কিছুদিন পেরোলো, 2500 ঘন্টা চলেছে। তো 2500 ঘন্টায় যে আমার 7টা সার্ভিসিং হয়েছে, 7টা সার্ভিসিংয়ে কীরকম কী খরচা হয়েছে, আর যেগুলো ছিল যেমন পার্টসের যেগুলো ক্ষয়ক্ষতি আর কি হয়েছিল, ভাঙচুর, সেগুলো সব চেঞ্জ করা হয়েছে। তো ওই যেগুলো হয়েছিল সেগুলো সব আমি টোটাল আর কি করেছি, মানে আনুমানিক কিছু একটা করেছি, পুরোপুরি প্রপার নেই। তো এর থেকে কিছু বেশিই খরচা হবে, আমি তাও কমই ধরেছি। তো প্রথমে যেটা ছিল 100 ঘন্টা সার্ভিসিং ছিল, 100 ঘন্টাতে তোমার প্রথমে ছিল ইঞ্জিন অয়েল ছিল, আর ছিল সামনের চাকার অ্যাক্সেলের গিয়ার অয়েল, আর সঙ্গে ডিজেল ফিল্টার, অয়েল ফিল্টার, হাইড্রোলিক আর ডিজেলের আর কি। সো প্রথমবারে 8,500 টাকার থেকে বেশি লেগেছিলো, আমি 8,500 ধরেছি, 8,500। তারপর ছিল 500 ঘন্টায়, 400 ঘন্টা পর পর এটা সার্ভিসিং হয়, সবাই জানে সেটা মাহিন্দ্রা গাড়ির ক্ষেত্রে। সো দিয়ে তারপরে যেগুলো ছিল সেকেন্ড সার্ভিসিং, থার্ড সার্ভিসিং, এগুলো শুধু মোবিল আর ফিল্টারগুলো চেঞ্জ হয় 3টা করে। সো দুটোয় 6,500 করে ধরেছি, এগুলো আরও বেশি হয়েছিল। আর যেটা ছিল 1300 ঘন্টায়, এটাতে পুরোপুরি গাড়ির যেটা গিয়ার অয়েল থাকে পুরো ফুল চেঞ্জ হয়েছিল, মাঝের চাকা গ্রিজ হয়েছিল, অয়েল সিলারগুলো চেঞ্জ করতে হয়েছিল, আর যেগুলো ছোটোখাটো ভাঙচুর ছিল সেইগুলোকে সব মানে চেঞ্জ করা হয়েছিল। তখন 30,000 টাকার মতো প্রায় লেগেছিলো। তারপরের এবারে আবার যেগুলো দুটো আছে এগুলোতে কমই লেগেছিলো, তো 6,500 করে লেগেছে। আর তারপরে যেটা হয়েছে এখন 2500 ঘন্টায়, সেটা 27,000 টাকা অ্যাপ্রক্সিমেটলি লেগেছে। সো টোটাল এটা যেটা করা হয়েছে 79,800 টাকা টোটাল। আর যেগুলো আর কি পার্টসের ক্ষয়ক্ষতি হয়েছিল সেগুলো দুটো শ্যাফটের কাভার চেঞ্জ করেছিলাম, 1500 টাকা করা হয়েছে, যদিও এটা বেশি লেগেছিলো। আর হাইড্রোলিকের স্টিয়ারিংয়ের সামনের সিলিন্ডারে যে পাইপ থাকে, একটা পাইপ চেঞ্জ করা হয়েছিল। আর ফ্যান্ডের বেল্ট সামনে যেটা থাকে ওটা আবার চেঞ্জ করা হয়েছিল, এটা 350 টাকা নিয়েছিল। আর যেগুলো ছিল পিছনে লোয়ার লিঙ্কের যে চেন দুটো থাকে, চেনগুলো দুটোই চেঞ্জ করতে হয়েছে, সেই জন্য চেনগুলো পাল্টাতে হলো। তো চেনগুলো 1700 টাকা করে 3400 টাকা নিয়েছে। আর যেটা ছিল লোয়ার লিঙ্কের যেগুলো মানে কি বলবো, লোহা যেটা থাকে না লম্বা দেখে, ওগুলো ব্যান্ড হয়ে গিয়েছিলো। তো অন্য কারোই হয়নি, আর আমি সেটা জানিও নি, খবর নিয়ে দেখেছি প্রায় অনেকেরই ওরকম হয়। তো তোমাদের যদি কারো হয়ে থাকে একটু কমেন্টে জানাবে। আর যেটা হয়েছে যেগুলো চেঞ্জ করতে হয়েছিল ওগুলো প্রায় 3,500 টাকা করে দাম আছে দুটো, ওগুলো প্রায় 7,500 টাকার মতো লেগেছিলো। আর তার সঙ্গে যেটা এখনের মানে খরচা আছে, এটা আমি যদিও এখনও করিনি। তো এটা হচ্ছে পিছনে যে পিটিও শ্যাফটটা আছে, শ্যাফটটা ক্ষয়ে গিয়েছে, আর যেটা ওই পিটিও শ্যাফট যেটা রোটারের শ্যাফট লাইনটা, ওটাও ক্রসটা আর কি ক্ষয়ে গেছে। তো ওগুলো বলেছে ওয়েল্ডিং করে হয়ে যেতে পারে, তো যদি ওয়েল্ডিং করে হয়ে যায় তাহলে হয়তো কম পড়বে, না হলে এটা 10,000 টাকা আনুমানিক বলেছে। সো এইগুলো টোটাল করলে 23,750 টাকা হচ্ছে, যদিও এর থেকে বেশি হবে। সো এটা আর কি করার মানে হলো, যেটা আমি আর কি এমনিভাবে দেখাচ্ছি, যদি কারো মানে ট্র্যাক্টর থেকে থাকে নতুন, যে সার্ভিসিংয়ে কিংবা এমনি পার্টসের ভাঙাভাঙিতে কীরকম কী খরচা হয়, তো সেই সকল ব্যাপারে আর কি একটু আইডিয়া থাকবে যে গাড়ি নিলে কীরকম কী খরচা হতে পারে। আর রোজগার যে কীরকম কী হয় সেটা আমি পরে জানাবো ভিডিওতে। সো দিয়ে এই দুটো যেগুলো টোটাল করলে হচ্ছে 1,03,550 টাকা। এইটা হচ্ছে শুধুমাত্র সার্ভিসিং, আর যেগুলো পার্টসের ভাঙাভাঙি হয়েছিল, ভাঙচুর হয়েছিল সেগুলো। সো এর থেকে আরও বেশি খরচা হয়েছে, সব তো আর লেখা থাকে না, তো এটা আনুমানিক একটা হলো। সো আজকের খরচাটা এতটা পর্যন্তই করলাম, এরপরে যদি কারো কিছু জানার থাকে তো কমেন্টে জানাবে। তো ভিডিওটা বড় হয়ে যাচ্ছে জানি না, এটাই ছিল আর কি, যেটা একটা আনুমানিক খরচা ওটা করলাম। আর জন ডিয়ারটাও প্রায় 1,000 ঘন্টার কাছাকাছি হয়ে গেছে, ওইটারও যদি কেউ রিভিউ চেয়ে থাকে, মানে যদি জানতে চাও যে কীরকম কী খরচা হচ্ছে আর হচ্ছে, তাহলে কমেন্টে জানাবে আর সাবস্ক্রাইব করবে, পাশে থাকবে। থ্যাংক ইউ।